আচ্ছা, তো আমরা সবার প্রথমে এখানে অ্যানালিটিক্যাল কন্ডিশন ইকুইলিব্রিয়ামের জন্য দেখব। ইকুইলিব্রিয়ামের জন্য আমরা দেখলাম যেটা যে আর এর আমরা ভ্যালু এটা দেখতে পেলাম, এটা হচ্ছে আর এর ভ্যালু। যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয় তখন যেটা হয় সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু জিরো হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি এই ওভারঅল ইজ ইকুয়াল টু জিরো। কিন্তু এরকম স্কোয়ারের মধ্যে যদি রুটের মধ্যে স্কোয়ার থাকে তার যদি ভ্যালু জিরো হয় তখন আমরা বলতে পারি ওই রুট যে দুটো স্কোয়ার নিয়ে ফর্ম হচ্ছে, যেমন এখানে সামেশন অফ এক্স স্কোয়ার আর সামেশন অফ ওয়াই স্কোয়ার নিয়ে ফর্ম হচ্ছে, তারা নিজস্বভাবে মানে ইন্ডিভিজুয়ালিও জিরো হয়। তাহলে আমরা বলতে পারি যে সামেশন অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, আর বলতে পারি সামেশন অফ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা পাই সামেশন অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, সামেশন অফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তাই কোনো বস্তু যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই শর্তটা লাগাতে পারি যে কনসেন্ট্রিক বা কনকারেন্ট ফোর্সগুলো যেগুলো অ্যাক্ট করছে সেগুলোর সবগুলোর এক্স কম্পোনেন্টের সমষ্টি জিরো করে দেব, সেগুলোর ওয়াই কম্পোনেন্টের সমষ্টি জিরো করে দেব। তাই ইকুইলিব্রিয়ামে যখন কনকারেন্ট ফোর্স থাকবে তখন তার রেজাল্টেন্ট বের করা বলুক বা পি বের করা বলুক বা কিউ বের করা বলুক, কোনো ফোর্স বের করা বলুক, তখন আমরা এই শর্তটাকে লাগাতে পারবো। এটাকে বলা হয় অ্যানালিটিক্যাল কন্ডিশন। কখন তা এটাকে লাগু করা যাবে? যখন সেটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে, তখন আমরা এই শর্তটা লাগাতে পারবো।